নগর ভ্রমণ করিতে, ইহাতে দৈবক্রম যদি আসে তখনই বিপদে পড়িবে। না প্রভু, বিপদ কিছু নয়, আমি দেখিয়ে আসিব বচনা ভক্তি। ওরা দান করিতেছে আমার প্রতি। যদি করি মানা? ঠিক আছে, আমি যাইব না, প্রভুর কথা অমান্য করিব না। সঙ্গে সঙ্গে শুরু হইল অভিমান। তুমি চলিয়া গেলে শ্রীমন্দির শূন্য হইয়া হইবে বেমানান। আমি একটু দেরি করিব না প্রভু। তোমার বিলম্ব হইলে পাইব কষ্ট অবশেষে দুই ভাই। থাকিব অনাহারে সারা রাত, কাটিবে সে উপবেশে আর। ভক্তের ভক্তি চালে যদি পড়ো বাধা, শেষে কিনা মৃত হয়ে যাব। চাও কি তুমি কমলা? সে ভাবনা করিও না প্রভু, যদি বলো যাইব না প্রভু। না না, তুমি যাও, দিলাম আজ্ঞা, মুখ না ফিরাও। এ বিশ্ব জগতে আছে তোমার কর্তব্য। যারা ঐশ্বর্যকে করে অনাচার, উঁচু জাতি হয়ে নিচু জাতিকে করে প্রহার, তাহাই জগতে যাওয়া তোমার একান্ত দরকার। ঠিক আছে, আমি অদ্য যাইব, অদ্য ফিরে আসিব, কথা দিলাম। বিফল হবে না কিছু এই শুভবারে। অবিলম্বে সুকমলা, সাবধানে পা রেখো, বেশি রাত করো না, নইলে হইবে বিড়ম্বনা। এসো মোর বারণ পেচ। মোর লক্ষ্মী জানে না এটা আমার বাসনা, তাই কইলাম লীলার সূচনা। ভক্তের কন্দনের সহিত নারী, তাই তাহাদের সাথে লীলা করি। হে জগৎবাসী, তোমরা দেখিতে থাকো অনন্ত লীলা, নারায়ণের সাথে দেবী মহালক্ষ্মীর লীলা। কোথায় গেলে তুমি? আর সারাটা দিন কিছু খাওয়া হয়নি, একটু অমৃত সম্রাট সুদা খাবে প্রমিলা? প্রমিলা, আয় প্রমিলা। আজ গুরুবার, লক্ষ্মীবার, তুমি আবার নেশা করে এসেছো। সেই তোর গুরুবার লক্ষ্মীবার নিকুচি করেছে। আমার যা ইচ্ছা আমি তাই খাবো। ইন্দ্রের রাত সবাই তো দেবতারা কই মুদিরা পান করে, কই তখন তো তুমি কিছু বলো না। যত দোষ এই নন্দ ঘোষ। বাবা, কিছু খেতে পাবো বাবা? তো খিদে পেয়েছে, অনেকদিন হলো কিছু খেতে পারিনি। এই বুড়ি, কোথা থেকে এসছিস? যা এখান থেকে, আমার ঘর থেকে বেরিয়ে যা। আমার নেশা শুরু হয়ে যাচ্ছে। আজ গুরুবার, লক্ষ্মীবার, এসব কথা সেই তোর কানের কাছে গুরুবার লক্ষ্মীবার তোকে মেরে না বৌমনির হাতে খেয়ে তবেই আমি যাব। দাও মা, কিছু খেতে দাও। আপনি বসুন মা ঠাকুরানী, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই বুড়ি, যাবি না তবে রে?
আর এইদিকে না পড়লো সন্ধ্যার প্রদীপ, না পড়লো তুলসী তলায় ঝাড়। কিরকম গো তোমরা? আজ গুরুবার, লক্ষ্মীবার যে মা। এই বুড়ি, কোথায় থেকে এসেছিস? নিজের চরকায় তেল দিবি যা। বুড়ি হয়ে মরতে বসেছে, আবার লোকের বাড়ি জ্ঞান দিতে এসছে। বেরো আমার বাড়ি থেকে। বৌমা, হাত ধরে ঝাড়ে দাও তো, বুড়িটাকে ছেড়ে বিদায় করবো। বেরোবি না বুড়ি, বেরোবি না আমার বাড়ি থেকে। ধরো বৌমা। আমাকে ফেলে দিলে তুমি? না মা, ওই বুড়ির জন্য তুমি পড়াছো মা, ওই বুড়ির জন্য। এই বুড়ি, গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীর সাগরে তুমি ক্ষীরদনন্দিনী, স্বর্গলোকে তুমি মাধব ত্রিবিধ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। শ্রেয়া, দেখো শ্রেয়া, তুমি না বলেছিলে পদ্মের জন্য, তাই তোমার পুজোর জন্য সরোবর থেকে লাল পদ্ম নিয়ে এসেছি। তুমি নেবে তো? নিশ্চয়ই নেবো। মালতী খুব খুশি হবে। এত আয়োজন জোগাড় তুমি নিজ হাতে করে দিচ্ছ, তাতে কোনো অসুবিধা হবে না। দাও, পদ্ধতি দাও। নাও শ্রেয়া। এবার তুমি পুজোয় বসো মা। আমরা ততক্ষণে ধামসা মাদলে বাজি নৃত্য করি। চলো মন্ডু। চলো বাবা। Ah!
ক্ষমা করে দাও মা। কোনো ভুল হয়নি শ্রেয়া, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। আশীর্বাদ করি তুমি স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে মা। আসি এইবার, আবার দেখা হবে। আজ গুরুবার, বৃহস্পতিবার, পিয়া লক্ষ্মী করিতেছে নগর ভ্রমণ। রাত বাড়িতেছে, এখনো এলো না। ভক্তের শৃঙ্খলে আবদ্ধ হইল কিনা তাহা আমি কিছুই বুঝিতে পারিতেছি না। তুই এখানে বসে রয়ে আছিস, আর এদিকে আমি ভাবছি ওদিকে শিখরের তুলে লক্ষ্মী অপমান ঘটিয়াছে। কি হইয়াছে ভাতাশ্রী? কি হইয়াছে জানিয়া শুনিয়া না জানিবার ভান করছিস? আমি তো আপনার কথা কিছুই বুঝিতে পারতেছি না ভাতাশ্রী। শিখরের তুলে লক্ষ্মী আমার পরম আদর নিয়া বৌমাজ রাতে ওই চন্ডালের ঘরে গিয়ে খাইয়াছে। আমার স্ত্রী আপনার আদরণীয় বৌমা, একবার নয় তাকে ক্ষমা করিয়া দিন ভাতাশ্রী। তুই ওকে করে দে ক্ষমা, আমার পক্ষে ওকে ক্ষমা করা সম্ভব হইবে না। শ্রীমন্দিরের মর্যাদা রাখিতে পারিল না। তুই ওকে শীঘ্র করিয়া দে বিসর্জন। শ্রীমন্দিরের অক্ষণে রাখ সম্মান, মন থেকে উহাকে করিয়াছি বর্জন। পুনঃ করিব না মুখ দর্শন, পুনঃ করিব না মুখ দর্শন, পুনঃ করিব না মুখ দর্শন। মোর ভাগ্যের পরিহাস, একদিকে জ্যেষ্ঠ ভাতা আর অন্যদিকে ভাজা। রাত বাড়িতেছে, এখনো এলো না। কেমন ভাবে অপেক্ষায় থাকি। সেই তো আসিয়াছি প্রভু, চলুন শয়ন কক্ষে। আর অপেক্ষায় থাকিতে হইবে না এই শুক্ল পক্ষে। না, অগ্রে বলো, কেন গিয়েছিলে চন্ডাল গৃহে? অন্য গিয়ে সব করিয়াছে লক্ষ্মীর অনাচার ও অনাদার। চন্ডালের গিয়া পায়াছি সুবিচার ও নিষ্ঠাচার। তাই গিয়েছিলাম চন্ডালিনীর গিয়ে। চন্ডাল সমাজে ছোট ও নিচু জাত, তাই তাহার গিয়ে যাওয়া অপরাধ। নিচু জাতের ছোঁয়ায় হইয়াছ অপবিত্র, মন্দিরে উঠিতে পারিবে না এক্ষেত্র। এটা মোর বড় ভাইয়ের আদেশ, সে নির্দেশ। বড় ভাইয়ের আদেশ না আপনার রুষ্টাদেশ? তাহা কিছু বদগম্য হইতেছে না। তোমাকে তো সব বুঝিতে হইবে কমলা। তুমি উচ্চ ব্রাহ্মণ বংশের তথা শ্রীমন্দিরের কুলবধূ হে রমলা। রাত্রে চন্ডালের গৃহে করিয়াছ ভোজন, কিছুই দাওনি ভাত। সেই কারণেই হইয়াছে জাতি হারানোর মহাপাপ। প্রভু, এটা নয় আমার প্রথম অপরাধ, ক্ষমা করিয়া দিন। আমি ক্ষমা করিলেও মোর জ্যেষ্ঠ ভাতা করিবে না ক্ষমা। ইহাতে বাড়িবে অধিক বিড়ম্বনা। আমার সঙ্গে রসিকতা করিতেছেন প্রভু? রসিকতা নহে, সত্য বলিলাম। ভাষায় ব্যর্থ হে ভাজা। প্রভু, আমি আপনার বিবাহিত স্ত্রী। আকাশে অরুন্ধতী, সম্মুখে জ্বলন্ত অগ্নি, 10 দিকে 10 দিক পাল সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে অন্ন পত্র বাসস্থান ও প্রতিপালন করিবে। এই শর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলে, আর এ সময়ে ভঙ্গ করিতেছেন প্রভু। এটা আমার বড় ভাইয়ের আদেশ। তুমি জাতি ভ্রষ্টা। আমাকে বলিস জাতি ভ্রষ্টা। আর আপনি যুগে যুগে শ্রীরাম সুদাম ও অনুলক্ষণের হাতে এটা ফল।
সুকুনের রাজা তাকে ভাড়ার দিকে রাজভোগের দিকে নয়, নত গিরবন গাছের ছাওয়ার মতো একই স্থানে থাকে না। 7 লক্ষ মোহর দিয়ে আমি ওকে কিনেছি। আমার নয় কি বলছে? তাহলে মোহরের থলিটা আমাকে ফিরিয়ে দিন। এর জন্য আমার বাণিজ্য তরি ডুবলো। ও সবে তো তরি ডুবলো, এখনো তো মাঝি হতে পারলে না। শাস্ত্রে বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, তুমি বাবা বাণিজ্য করতে গিয়ে অলক্ষ্মীর হাত ধরতে যাও, এটা তোমার নক্ষত্র দোষ। আপনারা তাহলে লম্পট। কি বললি? কি বললি? এত বড় সাহস! বাবর হয়ে কিনা চাঁদে হাত বাড়িয়ে দিয়া আমাকে মেরো না, আমার ধন আমাকে ফিরিয়ে দাও। কি বললি? ফিরিয়ে দেবো? নয়ন ভরা নিচে দেখে তার প্রতিরানটা এবার দেখো তবে লেজে পা পড়েছে যখন বিষাদার শাস্ত্র ফোঁস করবে, তাই একে নিধন করা শাস্ত্র সম্মত। তবে রে আমি সুযোগ পেলে রাজকোষে চাকরকে সাহায্য করবো। তোমার চলো বড় ভান্ডা, একে ধরে নিয়ে রাস্তায় কোলে ছুঁড়ে ফেলে দিয়ে আসি। কাকপক্ষেও যেন টের না পায়। চলো ওকে রাস্তার ধারে ফেলে দিয়ে আসা যাক। চলো। গেছে, চলো এবার যাওয়া যাক। চলুন। চম্পা, আমরা নীলদিঘিতে জল আনতে যাই। হ্যাঁ সখী, তুমি ঠিকই বলেছ। চলো। এ সখী, চলে এসেছি, জল ভরিয়ে বল। নীলদিঘি আয় রে সখী, কলসি ভরি। চম্পা, বৌরানী, রাঙা পায়ে এগিয়ে পড়ি। হ্যাঁ সখী। একটু কৃষ্ণের জল দেবে, কৃষ্ণের বুকে ছাতি ফেটে যায় সখী। দেখো তো, আর হয়তো মনে হচ্ছে বাঁচবো না, রাস্তাতে একজন পড়ে আছে। চলো তো কাছে গিয়ে দেখি। আরে এ তো সেই সদাগর, সারাটা গায়ে রক্ত ঝরছে। এখন আমি কি করি? আমি কি করি? আমি তো চন্ডালিনী, আমার ছোঁয়ায় যদি যার যায়, এখন আমি কি করি? ঠিক যা হবার হবে, আগে জল দিয়ে তো বাঁচাই। কি বলিস চম্পা? হ্যাঁ দিদি, তুমি তাই করো।
এখন আপনি অসুস্থ, এখন আপনাকে বাড়িতে পৌঁছে দিতে হবে। দাঁড়ান, দেখছি কি করা যায়। বাবা, ও বাবা, 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 ও বাবা। কি হয়েছে মা, আমাকে ডাকছেন? বাবা, ইনি ভীষণ অসুস্থ, বাড়িতে পৌঁছে দিতে হবে। ঠিক আছে মা, আমার গরুর গাড়িটা নিয়ে আসি আমি। হ্যাঁ বাবা। সাবধানে বাবা, চল সনকি চল সনকি চল সনকি চল সনকি হিন্দুস্তান চল সনকি চল সনকি চল सनकी चल मेरा सनकी हिंदुस्तान तू हमारा दिल की रही तू हमारी जान तू हमारे दिल की रही तू हमारी जान सारू जगत का बनता उजल अपना सारू जगत का बनता उजल अपना चल सनकी चल सनकी चल मेरा सनकी हिंदुस्तान